আসসালামু আলাইকুম। যারা কিনা ভালো মানের তারাভাই মাছের পোনা চাষে আগ্রহী তাদের জন্য ভিডিওটা। আজকে ভিডিওতে তুলে ধরবো তারাভাই মাছ কীভাবে পুকুর থেকে ধরতে হয় বা এই মাছের খাদ্য ব্যবস্থা, এই মাছ কেমন পুকুর চাষে উপযোগী করা যায় বা প্রতি শতাংশে কতগুলো পিস চাষ করা যায়। আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন কীভাবে কাদা সরিয়ে মাছগুলো ধরা হচ্ছে। ঠিক এভাবে আপনারা পুকুর থেকে তারাভাই মাছ ধরতে হবে, বিশেষ করে পুকুর শুকিয়ে। তাহলে আপনার তারাভাই মাছ সঠিকভাবে আপনারা পুকুর থেকে নিতে পারবেন বা সংরক্ষণ করতে পারবেন। এখন মূলত কথা হলো তারাভাই মাছ কেমন পুকুরে চাষ করা যায়। বিশেষ করে পুকুর আয়তন যদি ছোটো থাকে সেই পুকুরে চাষ করতে পারেন, কিন্তু লক্ষ্য রাখতে হবে বিশেষ করে পুকুরের তল অবস্থায় কাদামাটি সর্বোচ্চ যেন থাকে 3 থেকে 3.5 ইঞ্চি বা 4 ইঞ্চি পরিমাণ কাদামাটি থাকতে হবে। তার থেকে বেশি যেহেতু না হয় সেদিকে আপনাদের লক্ষ্য রাখতে হবে। আর তারাভাই মাছ বিশেষ করে যে সকল পুকুর রয়েছে, যেরকম আপনাদের এই বাল্লামাটি আমরা যেগুলো বলে থাকি, বেশিরভাগ এইরকম পুকুরে তারাভাই মাছ চাষেও খুবই উপযোগী হয়। আমাদেরকে অনেক চাষিরা বলে থাকে যে তারাভাই মাছের পোনা আমরা সঠিকভাবে পুকুরে ছেড়ে সঠিকভাবে পাই না, বা দেখা যাচ্ছে আপনি 1 লক্ষ মাছের পোনা যদি ছাড়েন, কিন্তু চাষি যদি পুকুরে মজুত করতে চাই, সেই ক্ষেত্রে ওইখানে দেখা যাচ্ছে 10 থেকে 15,000 পিস মাছ মিস্টেক হতে পারে, বা বাকিগুলো মাছ সম্পূর্ণভাবে আপনাদের পুকুরে থাকবে। কিন্তু মূলত খাদ্য কীভাবে দিতে হবে বা এই মাছের পরিকল্পনা কীভাবে করতে হবে সেই দিক দিয়ে আপনাদের জ্ঞান নিতে হবে, অর্থাৎ বুঝতে হবে। তারাভাই মাছের মূলত খাদ্য হলো তাদের সরিষার খোল। এখন সরিষার খোল যদি আপনার পুকুরে ভিজিয়ে সারা পুকুরে ছিটিয়ে দিতে পারেন, বা সরিষার খোলের সাথে বড়শি ইত্যাদি, হ্যাঁ, আরও যেগুলো প্লান্টন জাতীয় জিনিস রয়েছে, এগুলো আপনার ইউজ করে তারাভাই মাছের পোনাকে সারা পুকুর ছিটিয়ে খাবার দিতে হবে। এদিকে লক্ষ্য রাখতে হবে। অনেক চাষিরা করে কি, দেখা যাচ্ছে বাজার থেকে পাউডার খাদ্য কিনে সারা পুকুরে মেরে দেয়, ওই বাসমান খাবার থাকে, তল অবস্থায় যখন যায় গেলে গেলো, না গেলে নাই, বা প্রাকৃতিকভাবে খাবার খেলো, এরকম বিষয়গুলো তারা মনে করে। এই জন্যই তারাভাই মাছের পোনা আপনারা সঠিকভাবে পান না। মূলত তারাভাই মাছের খাদ্য দিতে হবে শুধু সরিষার খোল, এখানে অন্য কিছু থাকতে হবে না। যেরকম আমরা যখন রেণু পোনা পুকুরে মজুত করি, সেক্ষেত্রে অতটুকু বড় করি আমরা কীভাবে, হ্যাঁ, তখন আপনারা এই পরামর্শগুলো আমাদের কাছ থেকে জানবেন। তা আমরা এই খাদ্যগুলো দিই, যে মেন হলো খাদ্য সরিষার খোল, বা এভাবে আপনি খাদ্য দিতে পারেন। যারা রেণু চাষ করে তারাভাই মাছের বা অন্যান্য মাছের যেভাবে পরিকল্পনা করে সেভাবে করতে হবে। যেরকম 3 দিন আঁশের ডিম বা মুরগির ডিম এইভাবে ফিনিশিং করে খাওয়াতে হবে। এভাবেই মূলত তাদের খাদ্য ছোটো থেকে এভাবে উৎপাদন করা হয়। তো তারাভাই মাছের মূলত খাদ্য কি আমরা জেনে রাখলাম, যে তারাভাই মাছের খাদ্য হলো সরিষার খোল, মেন খাদ্য হচ্ছে সরিষার খোল। এখন তারাভাই মাছের পোনা আপনারা পুকুরে চাষ করতে পারবেন, যেমন পুকুরটার পার নেডিং করে রাখবেন, যেরকম পুকুরের থেকে অন্য পুকুর যেতে না যেতে পারে, পার ছিদ্র থাকলে এরকম হতে পারে। তো তারাভাই মাছের পোনা প্রতি শতাংশে চাষ করা যায়, যেমন 1500 থেকে 2000 পিস পর্যন্ত মাছ কালচার করতে পারে, তার সাথে অন্য মাছ চাষ করতে পারে একটা চাষি। এদিকে লক্ষ্য রাখতে হবে। তারাভাই মাছের পোনা আপনারা প্রতি শতাংশে চাষ করতে পারেন, এককভাবে চাষ করতে পারেন, তা নাহলে অন্য মাছের সাথে চাষ করতে পারেন। বাংলা কাপ জাতীয় মাছ চাষ করলে আরও সুবিধা। যেরকম অন্য মাছের পোনাকে খাবার দিবেন, তারাভাই মাছের পোনা খেয়ে তারা জীবন নির্ভর করে টিকে থাকতে পারে। তো এটাই বুঝতে হবে। তো তারাভাই মাছের পোনার জন্য আপনারা তথ্য পরামর্শ জানার জন্য স্ক্রিন থেকে আমরা যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ।